আপনার মন খারাপে এই শহরের দেয়াল এতটুকু ভিজবে না। শোক প্রকাশ করে বিজ্ঞপ্তি ছাপা হবে না কোনো গণমাধ্যমের শিরোনামে। সহানুভূতি দেখিয়ে কেউ এগিয়ে এসে মুছে দিতে চাইবে না আপনার অশ্রুসিক্ত চোখ। তবুও কেন এমন আপনি? নিজের কষ্টটা নিজের ভেতর পুষে রাখা যায় না? কেন বারবার প্রয়োজন হয় দ্বিতীয় কেউ? আপনার নীরবতায় কোলাহল থামবে না, এক মুহূর্তের জন্যও থামবে না কথিত প্রিয়জনের ব্যস্ততার সমারোহ। চায়ের দোকানের বেজে চলা অবিরাম গান কিংবা হাইওয়ে হয়ে বয়ে চলা গাড়ির হর্ন, কিচ্ছু থামবে না। শব্দের মাত্রা কমবে না বিন্দু মাত্র। আসসালামু আলাইকুম। আজকে চলে গিয়েছি মিরপুর 10 হার্ট ফাউন্ডেশনে। আমার একজন রিলেটিভ খুব অসুস্থ, ওনার হার্ট ব্লক, অপারেশন করা লাগবে কয়েকদিনের মধ্যেই। তো ওনাকে দেখতে চলে গিয়েছি। সবাই দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসতে পারে। আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত তা আমরা শুধু অসুস্থ হলেই বুঝতে পারি। আমার আম্মু আব্বু সকাল সকাল রান্নাবান্না করে হসপিটালে নিয়ে এসেছিল। এখন অলমোস্ট সন্ধ্যা, আব্বু আম্মুরা বাসায় যেতে যেতেও রাত হয়ে যাবে। তাই ভাবলাম সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি, কারণ আম্মুরা এসেছে অনেকক্ষণ হয়ে গেছে। আসলে বাবা মা আমাদের জন্য যা যা করেছে বা এখনও করছে তার 1%ও আমরা করতে পারিনি। তাই যখন একটুখানি সুযোগ পাই সেটা হাতছাড়া করতে চাই না। আমাদের পরিবারের বন্ডিংটা খুব ভালো আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো জিনিস হোক অল্প বা বেশি, আমরা সবাই মিলে একসাথে খেতেই খুব পছন্দ করি। আমার আব্বু এবং তার সকল কন্যাগণ বাহিরের এই ফাস্টফুড বা রিচ ফুডগুলা খুব পছন্দ করে খেতে। তাই যখনই সুযোগ হয়, হয় বাসায় তৈরি করি, নাহলে বাইরে থেকে খাই, আর না হলে অর্ডার করে নিয়ে যাই। আর শিক, গ্রিল, নান এগুলো তো আব্বু আম্মু দুজনেই খুব পছন্দ করে, তাই যখনই সুযোগ হয় এটা আমরা খাই। আমাদের সবার কাছে এখানকার চাপ, মানে চিকেন চাপ এবং নানটা খুব ভালো লেগেছে।